আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতের পর্যায়ে বক্তব্য রাখবেন এই ইসলামী সমাজ টাঙ্গাইল জেলার সম্মানিত দায়িত্বশীল জনাব বদিউজ্জামান জুয়েল। জনাব বদিউজ্জামান জুয়েল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণজমায়েত। আজকের এই গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। উপস্থিত থাকবেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই ও বোনেরা, ইসলামী সমাজের সদস্য ও আগত মেহমানবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা পেশ করছি সেটা হলো ইসলামের আইন বিধান সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত নেই, আছে মানব রচিত ব্যবস্থার অধীনে সকল আইন বিধান। আমাদের দেশ আজ 54 বছর চলে স্বাধীন হয়েছে। এই যে দেশের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে অনেক শাসক এসেছে, অনেক নেতার নেতৃত্ব আমরা দেখেছি, কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নেতার নেতৃত্বের সময়, প্রত্যেকটা শাসক যখন দেশ শাসন করেছে, প্রত্যেকের সময়ই আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আর লুটপাট করে প্রভাবশালীরা দেশের টাকা বিদেশে পাচার করছে। এসব কেন হচ্ছে? আসলেও আমরা দেখছি যে আল্লাহর নীতি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে মানুষের বানানো নীতি। মানুষের বানানো নীতি কখনো নীতি হতে পারে না, এটা হলো দুর্নীতি। তাই আমরা দুর্নীতির আখড়া আমাদের দেশে দেখতে পাই। আমরা এই দুর্নীতিতেই নিমজ্জিত আছি। এই দুর্নীতি থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহর আইন বিধান সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামকে সেটা বুঝতে হবে। আর ইসলামের বিপরীত যে ব্যবস্থা গণতন্ত্র আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। আর ইসলামের বিপরীত ও বিরোধী সকল মানব রচিত ব্যবস্থাই এক নামে বলা হয় জাহিলিয়াত। যেমন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, যাই বলি না কেন, এগুলো মানুষের তৈরি। ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের গ্রহণ করতে হবে, আর জাহিলিয়াতের মৌলিক বিষয়গুলো আমাদের বর্জন করতে হবে। তাহলে আমাদেরকে বলতে হবে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আমরা মানুষের সার্বভৌমত্ব মানি না, মানুষের এমপিদের আইন বিধান মানি না, শাসন কর্তৃত্ব মন্ত্রী পরিষদের মানি না। আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি একমাত্র আল্লাহ, অন্য কারণ নয়। দ্বিতীয়ত, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের আইন পালন করে মানুষের দাসত্ব করছে। মানুষের দাসত্ব এটা করা যাবে না, মানুষের রচিত সংবিধানের আনুগত্য করা যাবে না, উপাসনা গায়রুল্লাহ করা যাবে না, এটা ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে, অমান্য করতে হবে। মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর করে সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কোনোদিন বৈধ নেতা হতে পারে না, তারা হলো অবৈধ নেতা। ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা ছিল অবৈধ নেতা। এখনো আজকে আমাদের দেশে যারা মানুষের আইন দিয়ে নেতৃত্ব দিচ্ছেন তারাও অবৈধ নেতা। এই অবৈধ নেতাদের নেতৃত্ব আমাদের ত্যাগ করতে হবে। আর জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করে সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটি বিষয় দিয়ে আজকে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। আমরা তার নেতৃত্ব থেকে এই বিষয়গুলো যেন গ্রহণ করে জাতির মানুষকে এই বিষয়ের দাওয়াত দিতে পারি, এই লক্ষ্যে মহান রব্বুল আলামিন আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।